ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হবে লিঙ্কডইন লিড জেনারেশন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা ডাটা এন্ট্রির অনেকগুলো টপিক, অনেকগুলো অবস্থান যেগুলো আছে আমরা সেগুলো শেষ করেছি। আমরা হচ্ছে বাকি কাজগুলো আজকে আমরা শেষ করব। আচ্ছা, লিড জেনারেশন ক্লাসে আমরা যা যা শিখবো তা একটু আমরা প্রথমে বেসিক বিষয়গুলো একটু আলোচনা করে নিই যে লিডস জিনিসটা কি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে লিডস মানে হচ্ছে তথ্য। এই তথ্যগুলো কেমন তথ্য হবে? যে কোনো ধরনের তথ্য হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রির তথ্য হতে পারে। এই লিডস এর মধ্যে আমরা কি কি কাজ পাবো? আমরা পাবো ডাটা এন্ট্রি, আমরা পাবো ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ। আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো শিখে গেছি। এখন এই লিডস গুলো বায়ার কেন চাই, বায়ার কিভাবে চাই এবং কি কি তথ্য চাইতে পারে, এই বিষয়গুলো আমরা যদি আজকে শেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে লিডস হচ্ছে বায়ার তার মার্কেট রিসার্চের জন্য, মার্কেটিং এর জন্য, প্রোডাক্ট সেলের জন্য, যে কোনো কিছুর জন্য চাইতে পারে। আমরা কোন কোন তথ্যগুলো হচ্ছে দেব বা কোন কোন তথ্যগুলো বায়ার চাইতে পারে, এগুলো যদি আমরা একটু ধারণা নেই প্র্যাকটিক্যাল দিক থেকে, তবে তার পূর্বে আমাদের জানতে হবে যে একটা প্রতিষ্ঠানের অবকাঠামো কি বা বায়ার কি কি তথ্যগুলো চায়। আসলে এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুই ধরনের হচ্ছে তথ্য আছে। আপনারা জানেন যে একটা হচ্ছে কোম্পানি লিড, একটা হচ্ছে যে সিইউ বা সি লেভেল লিড। এখন আমরা কোম্পানি লিডটাকে কি করতে পারি? আমরা কোম্পানি লিডটাকে বের করা অলরেডি দেখে গেছি বা শিখে গেছি। কোম্পানি লিড বের করার ক্ষেত্রে সবচেয়ে যেটা কিছুটা সমস্যার সম্মুখীন হয় যে ইমেল বের করাটা। তাহলে আমরা বলেছি যে ইমেলটা কোথা থেকে পাওয়া যায়? ইমেলটা পাওয়া যায় হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে এবং কোম্পানির ফেসবুক থেকে। এর বাইরে আমরা যদি দেখি তাহলে কোম্পানির এই লিঙ্কডইন থেকে, এই তিনটা জায়গা থেকে আমরা পেতে পারি। আর যদি কোনো ক্ষেত্রে না পাওয়া যায় তাহলে আমরা কোম্পানির নেম প্লাস ইমেল প্লাস ফোন নাম্বার, এভাবে যদি গুগলকে সার্চ দেয়, গুগলের কাছে তথ্য থাকলে সে দিয়ে দিবে। এটা হচ্ছে ফরম্যাট। আচ্ছা, এর বাইরে আমরা কোম্পানির লিড হচ্ছে কোম্পানির জন্য কি কি তথ্যগুলো আমরা পাই? কোম্পানির নেম এগুলো আমরা দেখেছি ইতিমধ্যে, তারপরে আমি আলোচনা করছি সুবিধার্থে। ইউআরএল, মানে ওয়েবসাইট। তারপরে হচ্ছে কোম্পানির লোকেশন, কোম্পানির সাইজ, কোম্পানির সাইজ মানে কোম্পানির এমপ্লয় সংখ্যা। কখনো কখনো বায়াররা বলে দিবে যে আমার বড় কোম্পানি লাগবে, কখনো কখনো বলবে যে আমার ছোট কোম্পানি লাগবে। সেক্ষেত্রে অ্যাজ পার বায়ার ডিমান্ড আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন কোম্পানির লোকেশন আমরা পেলাম, আমরা কোম্পানির সাইজ পেলাম, এখন আমরা কি করতে পারি? কোম্পানির অ্যাড্রেস, লোকেশন একই জিনিস। আচ্ছা, এগুলো আমরা সিটে দেখাবো, সমস্যা নাই। কোম্পানির সাইজ, কোম্পানির রেভিনিউ চাইতে পারে, অনেক সময় রেভিনিউ চাইতে পারে। তারপরে হচ্ছে কোম্পানির নেম, কোম্পানির লোকেশন, কোম্পানির সাইজ, কোম্পানির হচ্ছে ফোন নাম্বার, মানে এটা এইচ কিউ ফোন বলতে হেডকোয়ার্টার ফোন নাম্বার। হ্যাঁ, এইচ কিউ ফোন। আচ্ছা, সোশ্যাল লিঙ্ক, যেমন কোম্পানির মালিক আলাদা, কোম্পানি আলাদা, দুইটা আলাদা জিনিস। কোম্পানি হচ্ছে নিজস্ব একটি ব্যক্তি সত্তা, যেটা যুগ যুগ কাল ধরে চলবে, মালিকানার পরিবর্তন হয় কিন্তু কি হয় না, কোম্পানি ধ্বংস হয়ে যায় না।
তাহলে আবার হচ্ছে সোশ্যাল লিঙ্ক গেল। এবার আর কি কি চাইতে পারে? আচ্ছা, আমরা কাজের ক্ষেত্রে আমরা চলে আসি ইমেল, বিজনেস ইমেল। বিজনেস ইমেল এইগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলো কোম্পানির যখন লিড চাইবে তখন আপনাকে এগুলো দিতে হবে। আমরা এগুলো কিভাবে করতে পারি? এগুলো আমরা স্ক্র্যাপিং করে করতে পারি, একটা একটা করে করতে পারি। আবার হচ্ছে আমরা টোটালটাকে স্ক্র্যাপিং করে বিজনেস ইমেলটাকে একটা একটা করে বের করতে পারি। আমরা এগুলো নর্মাল টুলস দিয়েও করতে পারি, আমরা এগুলো পেড টুলস দিয়েও কাজটা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কোম্পানি রিলেটেড লিড। এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি লিঙ্কডইন লিড। হ্যাঁ, এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি লিঙ্কডইন লিড। লিঙ্কডইন লিড গুলো লিঙ্কডইন লিড লিঙ্কডইন লিড গুলো আমাদের কি করতে হয়? বের করার জন্য আমাদের অবশ্যই একটা লিঙ্কডইন আইডি থাকতে হবে। হ্যাঁ, মাস্ট লিঙ্কডইন আইডি। হ্যাঁ, মাস্ট লিঙ্কডইন আইডি আমাদের থাকতে হবে। লিঙ্কডইন আইডি থাকতে হবে। এখন লিঙ্কডইন থেকে আমরা কি কি তথ্য পেতে পারি? অনেকগুলো তথ্য পেতে পারি। তার মধ্যে কোম্পানি পেতে পারি, তার মধ্যে আমরা কি করতে পারি? সি লেভেল পেতে পারি। এখন সি লেভেল বলতে কি বুঝি আমরা? সি লেভেল বলতে যারা চিপ লেভেল। চিপ বলতে কি? যারা ডিসিশন মেকিং করে বা যারা সিদ্ধান্ত নিতে পারে বা যারা কি করতে পারে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো হচ্ছে পরিকল্পনা গ্রহণ করতে পারে, তারাকে আমরা সি লেভেল বলতে পারি। সি লেভেলের কাজ, সি স্ট্যান্ড ফর চিফ। সাম বেস্ট নোন সি লেভেল এক্সিকিউটিভ ইনক্লুডিং দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, চিফ অপারেটিং অফিসার, সিওও। তাহলে কোনো বায়ার আপনাকে সিওও বলতে পারে, তাহলে আমাকে ধরতে হবে যে আমার চিফ এক্সিকিউটিভ অফিসার যা, চিফ অপারেটিং অফিসার তা এক এক প্রতিষ্ঠানের এক এক ভেদে নাম হয়ে থাকে। আবার চিফ ইনফরমেশন অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার আর ইনফরমেশন অফিসারের মধ্যে আবার পার্থক্য আছে। তাহলে এগুলো বায়াররা চাইতে পারে আমাদের থেকে। এরপরে কি কি আসছে? যে ভিপি লেভেল মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট লেভেল। চিফ লেভেলকে যে হেল্প করে, সহযোগিতা করে কাজের ক্ষেত্রে, তারাকে আমরা, যাদের অবস্থান ন্যূনতম কি একটু ছোট চিফ লেভেলের চেয়ে, তারাকে আমরা ভিপি লেভেল বলতে পারি। ভিপি এখানে বলতে বোঝানো হয় ভাইস প্রেসিডেন্ট। হুম, ম্যানেজিং লেভেল আমরা এবার যদি আসি, তাহলে ভিপি লেভেলের পরবর্তী স্থান বা ম্যানেজিং লেভেলকে যে হেল্প করে, বা ভিপি লেভেল এবং চিফ এক্সিকিউটিভ লেভেলের সমন্বিত যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কারা থাকে? মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে আমরা ম্যানেজিং লেভেল বলি। এগুলো আমরা একটা প্রতিষ্ঠানের সাংগঠনিক হচ্ছে অবকাঠামো, আমরা এগুলো যারা চাকরি করি বা নর্মাল স্বাভাবিকভাবে দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা এগুলো বুঝতে পারি। তাহলে এটা গেল। এবার আসি আমরা যে এখানে আর কি কি আসতে পারে? বি টু বি, বি টু সি, সি টু সি। এই জিনিসগুলো কি জিনিস? বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ ব্যবসা, এক ব্যবসা আরেক ব্যবসা সম্পর্কিত যখন তথ্য সংগ্রহ করে পরিকল্পনা করার জন্য বা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেক্ষেত্রে আমরা ওই তথ্যগুলোকে বলবো বি টু বি বিজনেস। বি টু বি বিজনেস সাধারণত হচ্ছে কোম্পানি লিড গুলোকে বোঝানো হয়। বি টু সি, বিজনেস টু কাস্টমার, এগুলো সাধারণত কোম্পানির তথ্যর মধ্যেই চলে আসে। আর সি টু সি, সি টু সি মানে বাল্ক ইমেল। আমরা যেগুলো হচ্ছে ইমেল লিস্টিং এর জন্য কাজ করেছি, ইমেল লিস্টিং শিখেছি, দ্যাটস কল সি টু সি। আমরা ইতিমধ্যেই হচ্ছে ইমেলের ক্লাসিফিকেশনটা জেনে গেছি। এখানে লিড জেনারেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? হচ্ছে লিড জেনারেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ইমেল। আপনার বায়ার আপনার কাছ থেকে তথ্যগুলো কেন নিবে? ইমেল নিবে। কেন নিচ্ছে? ইমেলের সঙ্গে আনুষঙ্গিক বিষয়, আপনার হচ্ছে ওই তথ্যগুলো মার্কেটিং করার জন্য, তাই কি না? তাহলে মার্কেটিং করার জন্য তথ্যগুলো নিবে, আর আমরা সব ঠিক দিলাম, ইমেল ভুল দিলাম, তাহলে আমাদের লাভ হলো? আমাদের কোনো লাভ হলো না। তাহলে আমাদের কি করতে হবে? সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইমেলকে, যে আমার প্রতিষ্ঠানের ইউআরএল এর সাথে বা প্রতিষ্ঠানের নেমের সাথে আমি যে ইমেল দিচ্ছি, এটা হতে পারে কোম্পানি লিড, আবার হতে পারে কি হচ্ছে সিইউ লিড। তাহলে যেটা আমি দিচ্ছি এইটা যেন আমার সঠিক হয়। আমার যদি এইটা সঠিক না হয় তাহলে কিন্তু আমার কোনো কাজে আসবে না ওই লিডটা, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ইমেলে লিডের ক্লাসিফিকেশন। তাহলে আমরা লিড জেনারেশনের ক্লাসিফিকেশন আমরা ইতিমধ্যেই হচ্ছে বুঝে গেছি। হ্যাঁ, এবার আসি আমরা যে লাইভ প্রজেক্ট। আমরা লাইভ প্রজেক্ট হচ্ছে করব। লাইভ প্রজেক্টের জন্য যে টুলস গুলো ব্যবহার হবে, সেই টুলস গুলো আমরা কি করব? আলোচনা করব। আচ্ছা,
তাহলে আমরা হচ্ছে এই এই আহ, এই আমরা হচ্ছে কোম্পানি লিড সহ আমরা সকল লিডের জন্য লাইভ প্রজেক্ট গুলো করব। লাইভ প্রজেক্টের জন্য ফ্রি কিছু টুলস রয়েছে, পেইড টুলস রয়েছে। আমরা যেহেতু প্রথমে কাজ শুরু করছি আমাদের ক্যারিয়ার, তাই আমরা ফ্রি টুলস গুলো ইউজ করব। আর আমাদের ফ্রি টুলস গুলো ইউজ করা হলে আমরা কি করব, পেইড টুলস আমাদের সামর্থ্য যখন হবে তখন আমরা পেইড টুলস নিয়ে কাজ করব। আমি লিড জেনারেশনে 2টা 4টা 5টা 10টা হচ্ছে লিড কালেক্ট করে দেখাবো। আর এই যে হচ্ছে আপনার এই এই তো এই যে টুলস গুলোর, এই টুলস গুলোর ব্যবহার বিধি দেখাবো। এখন আপনারা যারা শুধুমাত্র কোম্পানি লিড করবেন তাদের জন্য এই টুলস ব্যবহার করার প্রয়োজন নেই। যারা সিইউ তথ্য, সিইউ রিলেটেড বা লিঙ্কডইন রিলেটেড তথ্য বের করার জন্য এই টুলস গুলো কার্যকরী। এখন যদি আমরা বলি যে হচ্ছে আহ, আমরা একটা লাইভ প্রজেক্টে যদি চলে যাই তাহলে আমরা এ টু জেড দেখতে পারবো। আমরা দুই ভাগে ভাগ করব, একটা কোম্পানি লিড যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, আর একটা হচ্ছে সিইউ লিড। ঠিক আছে? তাহলে এই যতটুকু দেখলাম, যতটুকু পড়লাম এখন পর্যন্ত, এতটুকু বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? কারো কি কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। অসুবিধা থাকার কথা না। তাহলে আমরা চলেন হচ্ছে চলে যাই আমরা হচ্ছে লাইভ প্রজেক্টে। তাহলে আপনারা সবাই লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন দয়া করে, যাদের নেই, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই লাগবে লিডের ক্ষেত্রে। কোম্পানির নেম, কোম্পানি ইউআরএল, কোম্পানির লোকেশন, এইচকিউ ফোন, কোম্পানির সাইজ মানে এমপ্লয় সংখ্যা, কোম্পানির রেভিনিউ, লিঙ্ক, এইটা। তাহলে এর বাইরেও আরো কিছু তথ্য আছে। এখন আমরা এটাকে যদি একটু ক্লিক করে দেই আগের মতো করে, তাহলে নিজ নিজ ঘরে ঢুকে যাবে। আচ্ছা, এর বাইরে আমরা যা যা আসবে আমরা দেখে নিব, সমস্যা নাই। আগে কোম্পানির তথ্যগুলো কালেক্ট করে ফেলি। আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, একটা কোম্পানি, একটা সিইও। তাহলে কোম্পানি, এখন আমি যদি কোম্পানি কিছু লিড নিই,
এই কোম্পানির কিছু লিস্ট নিলাম। এখন আমি এই কোম্পানিটার কপি করব, প্রথম কাজ কপি করে পেস্ট করব। পেস্ট করে এর ইউআরএল এর উপরে রাইট বাটন ক্লিক করে কপি দা লিংক অ্যাড্রেস নিলাম। আমি একটা করে দেখাচ্ছি, প্রয়োজনে দুইটা করে দেখাচ্ছি। কোম্পানি অ্যাড্রেস, দেখেন এখান থেকে অ্যাড্রেস পাওয়া যায়। আচ্ছা, কোম্পানির অ্যাড্রেস যদি এখানে না থাকে তাহলে আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি। ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে কোনো অসুবিধা নাই। দেখলে অ্যাড্রেস খুঁজতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে যদি ওদের ফেসবুক থাকে তাহলে ফেসবুকে ঢুকে যাব। তাহলে কোম্পানির নেমটা দিলাম, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, কোম্পানির নাম দিয়ে এটা দিলাম, এই ব্রাউজার আমার ফেসবুক নেম। যে আমরা লিঙ্কডইন পেয়েছি প্রোফাইল, এটাতে সাইন আপ করার নাই তো এই জন্য সমস্যা হলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে
নিউ ইয়র্ক। আচ্ছা, আমরা আরো সহজে অ্যাড্রেসটা পাবো। যদি কোনো কোম্পানির কিছু তথ্য না পাওয়া যায় তাহলে আমরা কি করতে হয়, খুঁজতে হয় ফেসবুক, ইয়াতি হচ্ছে আমাদের ওয়েবসাইটে না পেলে ফেসবুক না পেলে যে জুম ইনফো নামে একটা অ্যাডাপ্টরি রয়েছে। এটা হচ্ছে তথ্যের ভান্ডার, এটা হচ্ছে বিল গেটস এর। আমরা এখান থেকে, এটা মূলত পেড একটা অ্যাডাপ্টরি, তো আমরা এখান থেকে কিছু তথ্য ফ্রিতে পাবো। বলছে বোট, আমরা বোট দেই। এই যে হেডকোয়ার্টার আমরা অ্যাভিনিউ আমেরিকা নিউ ইয়র্ক সিটি পেয়েছি। এই যে anly.com আমরা ওয়েবসাইটের সঙ্গে মিলাই নিলাম যে এটাই আমাদের ওইটা তথ্য। তাহলে আমরা যদি কোনো তথ্য না পাই তাহলে জুম ইনফোতে সার্চ করব, কোম্পানির নাম লিখে জুম ইনফোতে সার্চ করব, মানে ওটাই কিনা কোম্পানি, যে আমরা ওয়েবসাইটের সঙ্গে মিলাই নিব। তাহলে কোম্পানির লোকেশন। আচ্ছা, এখানে দেখেন, এখানে চারটা জিনিস আলাদা আলাদা করা যায়। এখানে এই লোকেশন বা অ্যাড্রেসটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এইটা হচ্ছে সড়ক। তা আমরা যদি সড়ক বাদ দিই, একটা কথার কথা, চারটা জিনিস থাকে। একটা হচ্ছে এই যে নিউ ইয়র্ক সিটিটা, এটা হচ্ছে শহর, এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে কি আপনার জিপ কোড, আর এটা হচ্ছে কান্ট্রি। তাহলে এখান থেকে চারটা বাচ্চা বের হবে। বাচ্চাটা কি, একটা হচ্ছে সিটি, আর একটা হচ্ছে আপনার স্টেট, আর একটা হচ্ছে জিপ কোড, আর একটা হচ্ছে কান্ট্রি। তাহলে আমরা চাইলে বায়ার যদি কিছু না বলে, তাহলে কি আমরা চাইলে বায়ার কিছু না বলে এক জায়গাতে দিয়ে দিব। আর বায়ার যদি কিছু বলে যে না হচ্ছে আমরা এই হচ্ছে আপনার আমাদের হচ্ছে আলাদা আলাদা দরকার, তাহলে আলাদা আলাদা দিবেন। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা চারটা ঘর করতে পারি। আমরা যদি একটা ঘর করে নেই, 2 3 4, একটা রাইট হয়ে গেছে লেফট। তাহলে এখান থেকে আমরা একটা করে একবারই কপি করব, বাট পেস্ট করব বারবার। তাহলে সিটি বসাই দিলাম, স্টেট বসাই দিলাম, জিপ কোড মানে আমাদের যেটা হচ্ছে পোস্টাল কোড, ওটা ওদের জিপ কোড। কান্ট্রি। তাহলে এগুলো আমরা আলাদা আলাদা করে বসাই দিলাম, মানে এটা জাস্ট শো অফ করার জন্য, এখন বোঝার জন্য আপনাদের। আচ্ছা, আর যদি না হয় তাহলে একবারে দিয়ে দিবেন কোম্পানির লোকেশন বা অ্যাড্রেস। তাহলে আমাদের এটা সমস্যার সমাধান হলো। এইচকিউ ফোন, হেডকোয়ার্টার ফোনের জন্য আমরা কি, এই যে এখানে ফোন নাম্বার আছে, আমরা ফোন নাম্বারটা সহজে বের করতে পারি, আপনারা জানেন। আচ্ছা, এবার আসলো কোম্পানির বিজনেস ইমেল। কোম্পানির সাইজ, তাহলে আমরা এই যে কোম্পানির হচ্ছে আপনার কোম্পানির সাইজটা সবসময় লিঙ্কডইন থেকে নেব। কোম্পানির সাইজটা সবসময় লিঙ্কডইন থেকে নেব। তাহলে কোম্পানির নামের পাশে যদি আমরা লিঙ্কডইন বসাই,
তাহলে আমরা পেয়ে যাব। তাহলে কোম্পানির নামের পাশে আমরা লিঙ্কডইন বসিয়ে আমরা কি করতে পারলাম, এখানে দেখলাম যে কোম্পানির সাইজ হচ্ছে এই যে 190 অন লিঙ্কডইন, টোটাল এমপ্লয় 200। তাহলে আমরা 200 জন এখানে বসাই দিলাম। কোম্পানির রেভিনিউ, কোম্পানির আদার সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে আমরা কোম্পানির আদার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে পেয়েছি লিঙ্কডইন, এখান থেকে আরো যদি কিছু চাই, হেডকোয়ার্টার কোথায়, এইগুলো দিয়ে দিতে পারবেন লিঙ্কডইন থেকে। হেডকোয়ার্টার ফোনটা পরিবর্তন হয়েছে নাকি দেখে নিই। এই যে রেভিনিউ সংখ্যা হচ্ছে 92 মিলিয়ন, আমরা জুম ইনফো থেকে নিলাম। কোম্পানির ফোন নাম্বারটা অনেক সময় পরিবর্তন হয়, এটা হচ্ছে আপডেটটা আমরা লিঙ্কডইন থেকে নিতে পারি, লিঙ্কডইনে যদি থাকে। লিঙ্কডইনে ফোন নাম্বার দেয়া নেই, যদি না থাকে তাহলে গুগল থেকে নিতে পারি। আপডেট ফোন নাম্বারটা নিলাম, কারণ তথ্য সবসময় আপডেট হয়। আচ্ছা, কোম্পানির বিজনেস ইমেল। তাহলে কোম্পানির বিজনেস ইমেলের জন্য আমরা কি করতে পারি, আমরা কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে পারি। যদি না থাকে তাহলে শর্টকাটে ইমেল প্লাস ফোন। না, তাহলে আমরা ফেসবুক যেতে পারি।
এই যে আমরা পেয়ে গেছি। কন্টাক্টে থাকবে না অ্যাবাউটে থাকবে, এগুলো একটু খোঁজ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। একটু আমাদের খুঁজতে হবে কন্ট্রাক্টে অথবা অ্যাবাউটে অথবা ফেসবুক পেজ, হ্যাঁ, এগুলোতে একটু খোঁজ করতে হবে। এখানে দুইটা ইমেল আছে, এখানে বলছে ইনভেস্টর রিলেশন কন্ট্যাক্ট ইনফরমেশন, দুইটা ওদের সেকশন আছে, একটা দিলাম আর কি। তাহলে এই গেল আমাদের কোম্পানি রিলেটেড তথ্য। এর বাইরেও কিছু দেয়া যায়। এর বাইরে হচ্ছে আমরা জুম ইনফোতে গেছিলাম, আমাদের মনে আছে যতটুকু, যে আমরা এখান থেকে আর কিছু তথ্য নিয়ে নিতে পারি। এই যে এখান থেকে আর এই যে দুইটা চাই এসআইসি কোড, অনেকে চাই না, মানে এখন পর্যন্ত আমি এতদিন কাজ করে চাই না, কিন্তু এটা শেখার জন্য দিলাম। আর হচ্ছে আপনার এই এই কোড, এগুলো হচ্ছে কোম্পানির ইন্টারন্যাশনাল ইন্ডিকেশন, যেগুলো দ্বারা কোম্পানিকে চেনা যায় যেটা অমুক কোম্পানি অমুক এই রিলেটেড কাজ করে আর কি। এই হচ্ছে কোড। তাহলে কোম্পানি রিলেটেড যতগুলো তথ্য সংগ্রহ করলাম, এই তথ্য সংগ্রহে কি আপনাদের কোনো অসুবিধা আছে? আর এগুলো কি করা যাচ্ছে আমাকে বলেন। এগুলো হচ্ছে সহজ কাজ, স্ক্র্যাপ করেও অনেক কিছু করা যাবে, আবার কি করা যাবে, ম্যানুয়ালি করা যাবে। ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন কষ্ট আছে, সেহেতু আমরা এগুলো স্ক্র্যাপ করে করতে পারি, তাই কি না? তাহলে আমরা স্ক্র্যাপ করলে এটা খুব সহজ হবে। স্ক্র্যাপ করলে কি, ধরুন যে ইউএসএ, তাহলে ইউএসএ ইয়েলো পেজ, ইয়েলো পেজ, তাহলে যতগুলো তথ্য একবারে হাতে হাতে করলাম, ততগুলো তথ্য আমি কি পারবো, এখান থেকে নিতে পারবো। তাহলে আমি এখন কি রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে এখানে লোকেশন দিয়ে দিলাম, দিয়ে এখন এখান থেকে কি করলাম, বের করে ফেললাম। এতটুকু তথ্য বোঝার কিছুই নেই, কারণ এগুলো গত ক্লাসে দেখানো হয়েছে। যতটুকু দিলাম এই ক্লাসটা পরিপূর্ণ করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখান থেকে স্ক্র্যাপ করে করে নিতে পারি। স্ক্র্যাপিং এর ক্লাস ভিডিও আপলোড আছে, যারা পাননি তারা নিয়ে নেবেন। ইনফিনিটিভ, এখান থেকে স্ক্রল, তাহলে 2 ক্লিক দিয়েই সাইটটা হয়ে গেল। এখন কি কি তথ্য নেব, তথ্য নেব এখান থেকে, এগুলো দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখাচ্ছি যেন ক্লাসগুলো পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এই বিজনেস নেম রাখলাম, একটা ক্যাটাগরি রাখলাম, ডিলিট করে দিলাম, অ্যাড্রেস থাকলো, ফোন নাম্বার থেকে গেল, বাকি সব ডিলিট করে দেবো। তাহলে আমার কালেক্ট হয়ে গেল 4টা জিনিস, এখান থেকে 1 2 3 4 5, 5টা জিনিস কালেক্ট হয়ে গেল। এখন আমরা ইনসার্ট রাইট,
একটা করে ঘর নিয়ে নিয়ে এখন আমাদের বাকি তথ্যগুলো ফিল আপ করে দেবো। তাহলে এই একটা কাজ যদি করেন, চাকরিজীবী ভাইরাকে বলছি বা যারা শিখছেন কাজ, খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যাবে। গতদিন দেখালাম যে এই একটা কাজ করে একটা ছেলে কি 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, তাহলে আপনারা কেন পারবেন না? এত সহজ ওয়েতে কাজ শেখাচ্ছি। তাহলে এখানে খালি শুধু বিজনেস ইমেলটা লাগবে বা এমপ্লয় সংখ্যা লাগবে, বা যেইগুলো প্রথম টপিকে আমরা দেখালাম যে এই তথ্যগুলো আপনার লাগবে, এখান থেকে এই তথ্যগুলো লাগবে। তাহলে এখন এই যে এতটুকু এতটুকু আমাদের লাগবে। তাহলে এতটুকু তথ্য হাতে কালেক্ট করতে হবে। 100 লিড আপনি বিক্রি করলেন $20, আপনি বাকিটুকু হাতে কালেক্ট করেন। এখন এতটুকু যে লাগবে তাও না, কারণ এক এক বায়ারের ডিমান্ড এক এক রকম। বায়ারের ডিমান্ড অনুযায়ী আপনি কি করবেন, দাম চাইবেন যে স্যার আপনার এই লাগবে, এই কালেক্ট করে দেবো, আমার এত 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 ডলার লাগবে। সো ওকে, তাহলে এ পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন আমার এর বাইরে যে তথ্য, সে তথ্য লাগবে হচ্ছে সিইও রিলেটেড লিড। তাহলে আমি সিইও রিলেটেড লিড কি কি দেব? তাহলে আমি এখানে একটা কি করে নেব, কোম্পানির নামের পরে ওয়েবসাইট বিজনেস নেম ইউআরএল। তাহলে এখানে ইনসার্ট লেফট 3টা ঘর নিয়ে নিব। কিসের জন্য? এখানে হচ্ছে সি লেভেল, এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে ইমেল, লিঙ্কডইন ইউআরএল। এই হচ্ছে, এই 3টাকে বলে, এই 4টা সম্মিলিত রূপ। এখানে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, এই যে একটা, এই যে 2টা, আর এই 4টা ঘর। এগুলো সমন্বিত রূপেই কিন্তু লিঙ্কডইন লিড। এই যে 4টা 4টা এবং এই 2টা 6টা টপ নিয়ে লিঙ্কডইন লিড। আচ্ছা বলেন তো, যে তথ্যগুলো এই যে ঘরগুলো ফাঁকা আছে, বাকিগুলো যেগুলো কালেক্ট করলাম সেগুলো সংগ্রহ করা আমাদের পানির মতো সহজ, তাই কি না? এজন্য এই লিড গুলোর দাম তুলনামূলকভাবে কম। এই লিড গুলোর দাম তুলনামূলকভাবে কম। কিন্তু যেগুলো আমরা এই যে সিইউ রিলেটেড, নেম রিলেটেড, এই যে লিঙ্কডইন ইমেল, এই এই তথ্যগুলো সংগ্রহ করা কঠিন আছে। কঠিন কেন? আমরা বলছি যে আমরা শেখাচ্ছি না, আমরা শেখাবো, কিন্তু এগুলো তথ্য সংগ্রহ করতে আমাদের টাইম কনজিউমিং ফ্যাক্টর, এগুলো সময় লাগে। আমরা চাইলেই সাথে সাথে স্ক্র্যাপ করতে পারি না। আমাদের কিছু পেইড টুলস রয়েছে, সেগুলোর হেল্প নিয়ে পারি। এখন প্রাথমিক অবস্থায় কাজ করতে গেলে তো সবাই তো আর পেইড টুলস ইউজ করতে পারবে না, তাই না? তাহলে এইগুলো সংগ্রহ করতে আমাদের প্রথম অবস্থায় ম্যানুয়ালি শিখতে হবে। কারণ কি, যে যখন অস্ত্র না থাকে তখন যুদ্ধ করতে কি হয়, ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, হাতাহাতি করতে হয়, মারামারি করতে হয়। ঠিক তেমনি আমাদের লিডের কাজটা, আমাদের যতই সফটওয়্যার থাকুক না কেন, ম্যানুয়ালি আমাদের প্রয়োজন হয়, ম্যানুয়ালি আমাদের করতে হবে। তো এজন্য আমরা কি করব, আমরা অবশ্যই অবশ্যই এই 4টা অপশন, আমরা বাকিগুলো তো শিখে গেছি, বাকিগুলো কোম্পানি লিড আমরা অ্যানি অ্যাঙ্গেলে দিলে আমরা পারবো, শিখে গেছি, আমরা স্ক্র্যাপ করতে পারছি, হাজার হাজার তথ্য আমরা সংগ্রহ করতে পারছি। তাহলে এই 4টা অপশন আমাদের কি করতে হবে, ইচ অ্যান্ড ডিটেলস আমাদের শিখতে হবে। এজন্য করতে হবে কি, আমরা যদি কাজটা ফ্রি ভাবে করতে চাই, ফ্রি ভাবে করতে, আমরা একদম ফ্রিতে আগাতে চাই, তাহলে অবশ্যই আমাদের 20টা মিনিমাম জিমেল থাকতে হবে। এখন ভাই এতগুলো জিমেল দিয়ে আমি কি করব? এতগুলো জিমেল দিয়ে আপনি করবেন কি, যে ফ্রি টুলস গুলো আছে, এই যে ইমেল বের করার টুলস, ওই টুলস গুলো কিন্তু মানে মেয়াদ শেষ হয়ে যায়, ফ্রির মাল কি হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। তাহলে যখন মেয়াদ শেষ হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে, আবার নতুন করে সাইন ইন করতে হবে আদার টুল গুলোতে। তাহলে আমরা টুলস এর কাজ আমরা কি করব, আগামী ক্লাসে করব।
আর প্রায় আমরা 2 দিন টুলস নিয়ে আলোচনা করব, ফ্রি টুলস, পেইড টুলস এবং এবং হচ্ছে ফ্রির বাইরে যেগুলো আনলিমিটেড, যেগুলো কোনো শেষ হবে না, সেগুলো দিয়ে আমরা কি করব, কাজ করব। তাহলে এই 2 দিন আমাদের আর ক্লাস হলে আমরা কি করব, কমপ্লিটলি লিড জেনারেশনের কাজ শেষ করব। এর বাইরে আমরা লিঙ্কডইন সম্পর্কে আপনাদের ধারণা দিব, লিঙ্কডইন থেকে কিভাবে তথ্য রিসার্চ করতে হয়, কিভাবে স্ক্র্যাপিং করতে হয়, মানে 1 বাই 1 করা যায় আবার স্ক্র্যাপিং করা যায়। তাহলে দুইটাই তথ্য আপনাদেরকে শেখাচ্ছি, বেসিক জিনিসও শেখাচ্ছি, অ্যাডভান্স জিনিসও শেখাচ্ছি, যাতে আপনারা পদে পদে না বাধা খান। এর বাইরে কি আছে, এর বাইরে কিছু অ্যাডাপ্টরি আছে। অ্যাডাপ্টরি কি, তথ্যের ভান্ডার, যেমন জুম ইনফো একটা তথ্যের ভান্ডার, তাই কি না? তো জুম ইনফো যেমন একটা তথ্যের ভান্ডার, এরকম ইয়েলো ইয়েলো পেজ একটা তথ্যের ভান্ডার আমরা দেখালাম। এর বাইরে আছে ইএল, এই যে el.com, হ্যাঁ। তারপরে আছে আপনার হচ্ছে, এগুলো আপনাদের একটা লিস্ট দিব, যে কোনটাতে কি কাজ করে এটা আপনাদের জানাবো। যে এটাতে যে যেমন আছে জিলো, জিলো জিলো.com, জিলো.com, এটাতে হচ্ছে রিয়েল এস্টেটের ওই যে বাড়ি টাড়ি কোথায় বিক্রি হচ্ছে, কোথায় ভাড়া হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে সব তথ্য আপডেট থাকে। তাহলে কোনটাতে কি হয়, কিভাবে কি করলে কি হয়, এগুলো আমরা অটোমেটিক জানবো। আপনাদের কাজ হচ্ছে আমাকে আগামী দিন কি করবেন, বিজনেস লিড হচ্ছে আমাকে 50টা অন্তত হলেও বিজনেস ইমেল সহ এই তথ্য বের করে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কাজটা করতে পারছেন। দিয়ে আমি আগামী দিন কি করব, এই কাজ শেষ করব। এই যে লিঙ্কডইন লিড কিভাবে বের করতে হয়, টুলস এর ব্যবহারগুলো, এই টুলস এর ব্যবহারগুলো আমি দেখাবো। দেখানোর পরে একদম হচ্ছে অ্যাডাপ্টরি, যেগুলো যতগুলো তথ্যের ভান্ডার রয়েছে সবগুলো তথ্যের ভান্ডারের সাথে আপনাদের পরিচয় করে দিব, যে কোনটা থেকে কি কালেক্ট পাবেন। তারপরে যেমন আছে এজেন্টি, এজেন্টি, হ্যাঁ, এজেন্টি, এটা একটা তথ্যের ভান্ডার। তো এরকম হচ্ছে অনেকগুলো তথ্যের ভান্ডার আছে, এক এক জায়গায় এক এক তথ্য পাওয়া যায়, হ্যাঁ, এক এক জায়গায় এক এক তথ্য পাওয়া যায়। তো এগুলো আমরা হচ্ছে দেখব কোথা থেকে কি পাওয়া যায়, কোথা থেকে আপনাদেরকে কিভাবে পরিপূর্ণ কাজটা করতে হবে। তাহলে আমাদের আগামী দিন কাজ হচ্ছে যে আমরা যতটুকু জানলাম আমাদের বিজনেস লিড কালেক্ট করা একদম পরিপূর্ণভাবে। বিজনেস একদিক থেকে আগাতে হবে, আমরা যদি একটা একটা করে কমপ্লিট করি তাহলে আমাদের ইজি হয়ে যাবে। তাহলে বিজনেস লিডটা আপনারা ইজিলি কি করতে পারছেন, স্ক্র্যাপ করতে পারছেন গুগল থেকে। স্ক্র্যাপ করে আমাদের কি কাজ, আমাদের হচ্ছে বিজনেস ইমেলটা বের করা। বিজনেস ইমেল আমরা কোম্পানির লিঙ্কডইন, কোম্পানির হচ্ছে আপনার ফেসবুক, কোম্পানির ওয়েবসাইট, এই 3 জায়গা থেকে আমরা কালেক্ট করব। সর্বশেষ আমরা যদি না পাই তাহলে গুগলকে হেল্প নিয়ে আমরা কোম্পানির নেম প্লাস কোম্পানির কি, এই যে কোম্পানির নেম প্লাস ইমেল প্লাস ফোন নাম্বার, এভাবে সার্চ দিয়ে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় যায় না। কখন পাওয়া যায়, যখন তাদের লিস্টিং থাকে, হ্যাঁ, যখন তাদের লিস্টিং থাকে। এখন হলো একটা কোম্পানি তার লিস্টিং নেই, তাহলে কি আমরা তাকে খুঁজে পাবো, পাবো না। তো সব ক্ষেত্রেই ওভাবে পাওয়া যাবে এমনটা নয়। এগুলো হচ্ছে ফ্রি ট্রিক্স, ফ্রি ট্রিক্স। যদি পাওয়া যায় ভালো, আপনি হচ্ছে পেয়ে গেলেন, না পাওয়া গেলে কিছু করার নেই, হ্যাঁ। তাহলে আমরা সব এভরি সিঙ্গেল আমরা ওয়েতে কি করব, হচ্ছে আমরা খুঁজবো। বাংলাদেশের আসছে, যেমন এটা ওদের করা আছে, লিস্টিং করা আছে তাই আসছে, তা নাই এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করব, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফেসবুক, কোম্পানির লিঙ্কডইন, এই জায়গাগুলোতে আমরা বিজনেস ইমেল গুলো খুঁজে দেবো। তাহলে বিজনেস লিডের কাজ আমার শেষ। আমরা আগামী দিন সিইও রিলেটেড আমরা তথ্য সংগ্রহ করব। আমরা মোটামুটি হচ্ছে সবগুলো টুলস দেখানোর চেষ্টা করব। আগামী দিনের ক্লাসটা অনেক টেনে করাবো, কারণ এগুলো সময় লাগবে, হ্যাঁ। তাহলে এই যে আমাদের এখানে টুলস আছে, হোলা কানেক্ট, তারপরে হচ্ছে এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, পাইপলাইন, তারপরে এই রকেট রিচ, হ্যাঁ, এই টুলস গুলো নিয়ে আলোচনা করবো। প্রায় আমাদের 22 ধরনের টুলস রয়েছে, প্রায় 22টা টুলস রয়েছে, আপডেট টুলস। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকু পর্যন্ত শেখেন, বেশি চাপ দিয়েন না। আগামী দিন আমরা ইনশাল্লাহ বাকিটা কাজ কমপ্লিট করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? তবে ডাটা স্ক্র্যাপিং আর লিডের মধ্যে ডাটা স্ক্র্যাপিং আর, আচ্ছা, ডাটা স্ক্র্যাপিংটা হচ্ছে, লিডের মধ্যে পার্থক্যটা কি থাকবে? ডাটা স্ক্র্যাপিং হচ্ছে ডাটা সংগ্রহ করার একটা সহজ পথ। স্ক্র্যাপ করা মানে ছেঁকে নেয়া, অনেকগুলো তথ্য থেকে, হাজার হাজার তথ্য থেকে ছেঁকে নিয়ে সহজেই আমার কাজটাই সহজ উপায়ে কাজ কমপ্লিট করা, এই আর কি ডাটা স্ক্র্যাপিং। যেমন একটা একটা করে কাজ করলে কি হয়, আমার অনেক সময় লাগে।
একটা জায়গায় আমি কি করলাম, একবারে ক্লিক দিলাম, আমার সাইটটা বের হয়ে গেল। তাহলে এই যে আমি স্ক্র্যাপ করলাম, স্ক্র্যাপ মানে ছেঁকে নেওয়া চাকনি দিয়ে, খুব সহজ উপায়ে দ্রুত উপায়ে কাজটা শেষ করা। এই, বুঝতে পেরেছেন রাজু ভাই? তাহলে ডাটা স্ক্যাপিং আর হিট জিনিসটা একই। মানে দুটো জিনিস তাহলে একই জিনিস, ডাটা স্ক্র্যাপিং করা হয়, মানে কাজ ডাটা একটাই। ডাটা স্ক্র্যাপিং করা হয় লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এগুলো কাজের জন্য। তথ্য সংগ্রহ করা হয় সহজ উপায়ে। আচ্ছা আচ্ছা। এখানে পার্থক্যের কিছু নেই, দুইটা আলাদা জিনিস। এটা সহায়ক, ডাটা স্ক্র্যাপিংটা হচ্ছে সহায়ক একটা টুলস। কারো কোনো প্রশ্ন আছে আর ক্লাস বিষয়ে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী দিন আমরা ইনশাল্লাহ অ্যাডাপ্টরি সহ টুলস ব্যবহার বিধি এবং হচ্ছে অনেক কিছু শেখাবো। আগামী দিন আমরা প্রায় 1.5 ঘন্টার ক্লাস করার চেষ্টা করবো, নাহলে শেষ হবে না, অনেক টাইম লেগে যাবে। আজকে আমার শরীরটা খারাপ, আমি মনে হচ্ছে চালাতে পারছি না, নাহলে আরো 1 ঘন্টা চালাতাম। আরাফাত ভাই, ভালো আছেন আপনি? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। রাজশাহীতে আছেন নাকি বাসায়? অসুস্থ নাকি?